আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? হ্যাঁ, ভালো দোস্ত। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি অবস্থা, কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু দোস্ত মনটা তো খুবই খারাপ। মনটা তো আমারও খারাপ। আরে আজকে দুইজন বন্ধু ওরা হজে চলে গেল, আমি যেতে পারলাম না। মনে বড় দুঃখ, আফসোস করতেছি কি যে করি, কি করলাম, কি হলো। দেখো, আমি তোমার একটা কথা বলি, হজে যাওয়ার দুইটা শর্ত থাকে, তাই খরচ হয় যে তোমার শারীরিক সুস্থতা এবং অর্থনৈতিক সক্ষমতা, এই দুইটা জিনিস যার থাকবে তার জন্য হজ খরচ। রাইট, হজে যাও না কেন ভাই? তোমার তো সেই অবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, আমার তো শারীরিকভাবে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে। আর্থিকভাবেও তো আলহামদুলিল্লাহ ভালোই আছি দোস্ত। তাইলে হজে যাচ্ছ না? যাবো দোস্ত, হজে তো অবশ্যই যাবো। তাইলে শোনো, যাবো বললে হবে না, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। হ্যাঁ, আগামী বছরই তোমার যাওয়া দরকার, যেহেতু তোমার সব কিছু আছে, অ্যাবিলিটি আছে। আমার অ্যাবিলিটি নাই, আমি যেতে পারি নাই, আমার কাছে খুব খারাপ লাগে। ইচ্ছা আছে কিন্তু সাধ্য আছে, সাধ্য নাই। কাজেই সময় থাকতে করা দরকার হজ। আর হজের জন্য তোমার এমন করতে হবে, করা যাবে না যে আমার মেয়ে বিয়ে দিয়ে বাকি রয়ে গেল, ছেলের বিয়ে বাকি রয়ে গেল, এটা কোনো কথা না। তোমার টাকা যখন হবে, আমি কালকে মিরপুরে আমরা জুমার নামাজে আমি ইমাম সাহেবের কাছে শুনলাম যে এই দুইটা শর্ত যে পূরণ করতে, হজের জন্য দুইটা শর্ত, শারীরিক সুস্থতা, অর্থনৈতিক সক্ষমতা, দুইটা থাকলে আপনার জন্য হজ খরচ। আপনি যদি হজ না কইরা মারা যান এই অবস্থায়, তাহলে কিন্তু পরকালে আপনার বিচার হবে। আর যদি মারা যাওয়ার আগে আপনি আমার সন্তানদের বলে যান যে আমার বদ্যি হজ করায়, তাহলে হয়তো বদ্যি হজ করলে আল্লাহ মাফ করতে পারে। তাই দোস্ত, হ্যাঁ, আরে এটা তো বড়ই ভুল করে ফেলতেছি। ইমিডিয়েটলি আগামী বছর তোমার হজ যাওয়া দরকার। তাহলে এখন থেকে প্রস্তুতি শুরু করে দেয়, হ্যাঁ, যাতে আগামী বছর পবিত্র হজ পালন করতে পারি। হ্যাঁ, এটাই হজ আমাদের ফরজ। শারীরিক সুস্থতা, অর্থনৈতিক সক্ষমতা, এই দুইটা যারা আছে তার জন্য হজ ফরজ। হ্যাঁ দোস্ত, দুইটাই তো আমার আছে আলহামদুলিল্লাহ। আমার তো শারীরিক সুস্থতা আছে এবং আর্থিক সক্ষমতা আছে। তাতে যদি মনে করো আমি পরে করবো, পরে করার আগামী বছর তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি আগামী বছর ইনশাল্লাহ অবশ্যই হজে যাব। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। ঠিক আছে ভাইয়া, অবশ্যই অনেক সময় নষ্ট করলাম। আমি খুব খুশি হয়েছি এই হজের ব্যাপারে পরামর্শ দিয়েছো। হ্যাঁ। এটা আমার জন্য, পরকালের জন্য উপকার করলে তুমি। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ আগামী বছর হজে যাবই আমি। ভাই আমার একটা আবদার, কি বলো? তুমি যদি হজে যাও ওই পবিত্র সেই জায়গায় আমার জন্য দোয়া করো। অবশ্যই এ দেশ, জনগণ, তুমি এবং তোমার পরিবার সকলের জন্য আমি মন খুলে আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো, আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, দেশবাসীকেও ভালো রাখো। ধন্যবাদ ভাইয়া, আসি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।